আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ডেলিসিয়াস ইটস উইথ S&F। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব রসে ভেজানো চিতই পিঠা। এটাকে আমরা সাতপুতি পিঠাও বলে থাকি। তো এই মুখরোচক সাতপুতি পিঠা শীতের সকালে কি যে মজা তা বলার অপেক্ষা রাখে না। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই মা নিয়েছিল সামান্য পরিমাণ লবণ, তার সাথে 1 বাটি পরিমাণ সাদা চাউলের আটা। তো এই আটাগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। এর জন্য প্রথমে সামান্য পানি নিয়ে আটাগুলো লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। সামান্য পরিমাণ উষুম উষুম গরম পানি দিয়ে এটা আস্তে আস্তে মাখাতে হবে। আমি এই আটা মাখানোর প্রসেসটা খুব ডিটেলস ভাবে আপনাদের দেখাচ্ছি। এই আটা মাখানোটার উপরেই ডিপেন্ড করবে আমাদের পিঠাগুলো কেমন হবে। তো দেখুন, অল্প অল্প করে পানি দিয়ে আগে একটি ডো তৈরি করে নেওয়া হচ্ছিল। তো ডো হয়ে গেলে তারপরে কিছুক্ষণ রেখে সামান্য পানি দিয়ে আবার নাড়তে থাকতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে আর নাড়তে হবে। আটা যদি ভালো না হয় তাহলে পিঠা ফুলবে না। এর পর্যায়ে আর একটু বেশি পানি দিয়ে একটা ডাবু দিয়ে এটি ভালো করে নেড়ে নিচ্ছিল এবং কনসিস্টেন্সিটা এভাবে চেক করছিল। এবার দেখুন, নাড়ছিল অনেক বেশি বেশি করে এবং পানি দিচ্ছিল সামান্য পরিমাণ দিয়ে এই আটার কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কনসিস্টেন্সিটা কিরকম হবে। দেখুন, যেন ছেড়ে দিলে একবারে না পড়ে, আবার আস্তে আস্তেও না পড়ে, এইভাবে দেখাচ্ছিল। তো এইভাবে আটাটা প্রস্তুত হয়ে গেলে তারপরে একটি মাটির, এটাকে আমরা মাটির খোলা বলি, কিন্তু এটা সাতপুতির খোলা। তো এই মাটির এই খোলাতে বা মাটির এই তাওয়াতে সবগুলো পুঁতিগুলো, 7টা পুঁতি থাকে। তো এই সবগুলোতে মুছে নিয়ে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। তো এখানে ব্রাশ ব্যবহার না করে গ্রামের মানুষ যেভাবে একটা ন্যাকড়া বা তেনা দিয়ে এটা মুছে নিচ্ছিল সেটাই দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, এইভাবে তেল ব্রাশ করে নেওয়ার পরে এ পর্যায়ে যখন গরম হয়ে যাবে তখন প্রত্যেকটা পুঁতিতে আমাদের ওই আটার ডোটি দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে। আর একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন। এভাবে সবগুলোতে দেওয়া হয়ে গেলে মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং একটু ভালো করে ভিজিয়ে দিতে হবে যেন কোনো ধরনের ভাপ এখান থেকে বের না হয়ে যায়। তো তাহলে হয়ে যাবে। দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছিল, মানে খুবই সুন্দর একটি প্রসেস। এভাবে দিয়ে দেওয়ার পরে তারপরে ঢেকে দিতে হবে। ঢেকে দিলেই তারপরে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। কিছুক্ষণ পর আসলে এরকম ভাপ উঠছে এবং ফুলে গেছে। একটা খুন্তি দিয়ে এগুলোকে তুলে নেওয়া হচ্ছিল। তো এটা আসলে আমি ছোটবেলা অবশ্যই আর একটু অন্যরকম দেখছিলাম। কাঁচি দিয়ে করা হতো, অর্থাৎ ধান কাটা যে কাঁচি আছে সেই কাঁচির মাথা দিয়ে এই পিঠাগুলোকে তোলা হতো। এর জন্য এটাকে কাঁচি ঠোকানো পিঠাও বলা হতো। তো যাই হোক, এবার এই যে রসের শিরার মধ্যে এই গরম পিঠাগুলো দিয়ে দিতে হবে, তাহলে ভিজবে ভালো। এই রসগুলো বা এটাকে শিরা বলি আমরা। তো এই শিরাগুলো প্রস্তুত করার জন্য গুড়, তারপরে খেজুর গুড়, একদম নারিকেল এবং দুধ দিয়ে রাখা হয়। তো এই যে ভিজে গেছে, সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।